মুসলিম শরীফের হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। এক নম্বর উপদেশ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দাগণ, নিশ্চয় আমি জুলুম তথা কারো উপর অবিচার করা, অন্যায় করাকে আমার উপর হারাম করেছি এবং এই জুলুমকে তোমাদের উপর আমি হারাম করেছি, কাজেই তোমরা কে অন্যের উপর জুলুম করিও না। দুই নম্বর উপদেশ, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাদুনি ইয়াহদিকুম। হে আমার মায়ার বান্দাগণ, তোমরা সকলেই তো পথ হারা ছিলে, তবে আমি যাকে হেদায়েত দিই সে হেদায়েত পায়, কাজেই তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। তিন নম্বর উপদেশ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'আমুকুম। হে আমার মায়ের বান্দাগণ, তোমরা সকলেই তো ক্ষুধার্ত ছিলে, তবে আমি যাকে খাবার খাওয়াই সেই শুধু খেতে পারে, সুতরাং তোমরা আমার কাছে খানা চাও, খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দান করব। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি ইয়াকসুকুম। চার নম্বর উপদেশ, আল্লাহ তাআলা বলেন, হে আমার মায়ের বান্দাগণ, তোমরা সকলেই তো বস্ত্রহীন ছিলে, উলঙ্গ ছিলে, তবে আমি যাকে কাপড় পরিধানের সামর্থ্য দান করি সেই শুধু কাপড় পরতে পারে, কাজেই তোমরা আমার কাছেই কাপড় চাও, আমি তোমাদেরকে কাপড় পরার সামর্থ্য দান করব। পাঁচ নম্বর উপদেশ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার মায়ার বান্দাগণ, দিবারাত্রি সব সময় তোমরা গুনাহ করতে থাকো আর আমি তোমাদের গুনাহ সমূহ ক্ষমা করে দেই, কাজেই তোমরা আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ছয় নম্বর উপদেশ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দররি ফাতাদুরুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি। তোমরা আমার কোনো উপকার করতে চাইলেও কোনো উপকার করতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। সাত নম্বর উপদেশ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। তোমাদের পূর্ববর্তী পরবর্তী, তোমাদের জিন জাতি, মানব জাতি, অতীতে যারা ছিল, বর্তমানে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তোমরা দুনিয়ার সকলে মিলে যদি আল্লাহ ওয়ালা তথা ভালো মানুষ হয়ে যাও, তাহলে তোমাদের এই ভালো হওয়ার কারণে আমার রাজত্ব একটুও বাড়বে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ৮ নম্বর উপদেশ, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। তোমাদের পূর্ববর্তী পরবর্তী জিন জাতি, মানব জাতি, অতীতে যারা ছিল, বর্তমানে যারা আছো, কিয়ামত পর্যন্ত যারা আসবে, দুনিয়াতে তোমরা সকলে মিলে যদি একসাথে খারাপ মানুষ হয়ে যাও, তাহলে তোমাদের এই খারাপ হওয়ার কারণে আমার রাজত্ব একটুও কমবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ৯ নম্বর উপদেশ, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসালুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা। হে আমার বান্দাগণ, নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী পরবর্তী জিন জাতি, মানব জাতি, অতীতে যারা ছিল, বর্তমানে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, দুনিয়াতে তোমরা সকলে মিলে যদি দুনিয়ার বড় একটা মাঠের মধ্যে একসাথে জমা হও, তোমরা একসাথে জমা হয়ে আমার কাছে তোমরা প্রত্যেকে তোমাদের প্রয়োজনীয় সকল জিনিস চাইতে থাকো, এবং আমি যদি তোমাদের প্রত্যেকের প্রার্থিত জিনিসগুলো দান করতে থাকি, তোমাদের প্রত্যেকের চাহিদাগুলো যদি আমি পূরণ করতে থাকি, তাহলে এই দেওয়ার কারণে আমার রাজত্ব থেকে একটু হ্রাস পাবে না, কমবে না।